থাকবে না, আমাদের সাথে কেউ থাকবে না। আজকে ভাই আছে, বন্ধু আছে, ছেলে সন্তান আছে, আত্মীয় সকলেই আছে, কিন্তু একটা সময় আসবে, সেই সময় আপনার পাশে আমার পাশে কেউ থাকবে না, কাউকে পাবে না। এমন সময় কষ্ট করে আপনি গোটা জিন্দেগি মাথার ঘাম পায়ে ফেলে আপনি রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই। ভাই, এই দুনিয়া কামাইছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন আপনি, আমি ব্যস্ত আছি, এখনো আছি, সামনেও থাকবো। দুনিয়া ধোঁকাবাজ, এই দুনিয়া কামিয়েছি, এত ব্যস্ত। যদি বলি ভাই মসজিদে আসেন, সময় না। যদি বলি ভাই কোরআন তেলাওয়াত করেন, আসেন, কোরআন শিখতে সময় নাই। হুজুর এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, কখন করবো? ও ভাই, একদিন এক মুহূর্ত আসবে, সেই মুহূর্তে তোমার ব্যস্ততা কেটে যাবে। মালাকুল মউত আসার আগে একটা ফেরেশতা আসবে, সে ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, স্টপ, এখানেই থেমে যাও। জাল ইস্তিগল, জাল ইস্তিগল, জাল ইস্তিগল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, অনেক ব্যস্ত ছিলা, দয়া করে এখন বন্ধ করো, তোমার ব্যস্ততা শেষ, তোমার ব্যস্ততা শেষ, তুমি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত দেখাইছো, সমস্ত ব্যস্ততা আজকে থেকে শেষ, সব বন্ধ, টোটালি বন্ধ, আর চলবে না। আল্লাহ তাআলা নোটিশ আসছে তোমাকে চলে যাওয়ার জন্য, সব ব্যস্ততা শেষ। হাদিসের মধ্যে আসছে, যখন এই ফেরেশতা বলবে জাল ইস্তিগল, চিৎকার যখন দিবে, ভাইরা আমার বিশ্বাস করেন, মৃত ব্যক্তি আমরা দেখে থাকি, যখন মুমূর্ষ ব্যক্তি দেখবেন একদিকে তাকিয়ে থাকে, একদিকে তাকিয়ে থাকে, এদিকে ছেলে কান্দে, এদিকে মেয়ে কান্দে, এদিকে স্ত্রী কান্দে, সব রেখে যায়, কিন্তু সে একদিকে তাকায় থাকে, একদিকে তাকায় থাকে। যখন ফেরেশতা হাদিসের মধ্যে, যখন ফেরেশতা চিৎকার দিয়ে বলে জাল ইস্তিগল, ও আল্লাহর বান্দা, সমস্ত ব্যস্ততা বন্ধ, শেষ, খালাস, এটা বলার সাথে সাথে সেই মৃত ব্যক্তির কানের পর্দা ডিজেবল হয়ে যায়, ফেটে যায়, নাউযুবিল্লাহ। তার চোখের পাওয়ার ডিজেবল হয়ে যায়। এই দুনিয়ার সমস্ত কিছু তার কাছে অন্ধকার হয়ে যায়, কিছুই দেখতে পায় না, কিছুই চোখের মধ্যে দেখতে পায় না। কানের মধ্যে সন্তান কান্দে, বাবা বাবা, এদিকে স্ত্রী কান্দে, ও স্বামী, প্রাণের স্বামী, এদিকে মা কান্দে, সন্তান রে তুই চলে যাচ্ছিস, এত কান্না কাঁদে। কিন্তু ভাই আমার, মৃত ব্যক্তি এই সমস্ত কান্না শুনে না, কোন আওয়াজ তারা দেয় না, কোন কিছু দেখতে পায় না, তার চোখের সামনে পরকালীন দৃশ্য ভেসে ওঠে। দুনিয়ার মধ্যে যত পাপ করেছে, যত খারাপ কাজ করেছে, যত ভালো কাজ করেছে, আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহু। বান্দা যখন কোনো ভালো কাজ করবে, যদিও সেটা যারা পরিমাণ হয়, আল্লাহ তাআলা এমন ইনসাফ করেন, আল্লাহ তাআলা সেই বান্দার যারা পরিমাণ আমল করলো সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিবেন। আর যদি বান্দা যারা পরিমাণ খারাপ কাজ করে, তাহলে সেটারও পুঙ্খানুপুঙ্খভাবে তার শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সমস্ত আমল না বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ওই সময় আসার আগে আমাদেরকে প্রস্তুত নিতে হবে, প্রস্তুত গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, ধোঁকাবাজ দুনিয়া। আল্লাহর নবী এক সাহাবীকে বলছে, সাহাবী এদিকে আসুন, এদিকে আসুন। ইয়া রাসূলুল্লাহ, জি বলেন। আল্লাহর নবী একটা ময়লার স্তূপে দাঁড়িয়েছেন, সহিহ হাদিস। পাশের মধ্যে চারপাশে আপনার জন্তু জানোয়ারের হাড্ডি গুড্ডি, মাথা, এগুলো পড়ে আছে। আল্লাহ নবী সাহাবাকে ডাকলেন, সাহাবা এদিকে আসো। বলতে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবী যারা দুনিয়া
দুনিয়া দুনিয়া করে। এই যে দেখো দুনিয়ার বাস্তব চিত্র সাহাবীর, এই দুনিয়াটা বাস্তব চিত্র। এই যে দেখো এখানে বিভিন্ন জন্তু জানোয়ারের হাড্ডি আছে, হাড় আছে, অনেকে মানুষের হাড় আছে, খুলে আছে। এই মানুষটাও একদিন জীবিত ছিল দুনিয়ার মধ্যে, ওই মানুষটাও দুনিয়াকে কামাইছে, দুনিয়া দুনিয়া করেছে। কিন্তু আজকে দেখো সাহাবী এই যে দুনিয়া দুনিয়া করেছে, এই যে দুনিয়াটা তার সামনে পড়ে আছে। ও সাহাবী একদিন দুনিয়ার মধ্যে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া। বলে কি চাও, কি চাও? বলে আমি দুনিয়া, আমাকে নেন। আল্লাহর নবী মুখকে ঘুরিয়ে ফেলেছে ডান দিকে, দুনিয়া ডান দিকে গিয়েছে। আল্লাহর নবী ডান দিকে মুখ ঘুরিয়ে ফেলেছে, আবার দুনিয়া ডান দিকে গিয়েছে। আবার আল্লাহর নবী বাম দিকে মুখ ঘুরিয়েছে, সেখানেও দুনিয়া ঘুরে গিয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে গ্রহণ করেন, আমাকে গ্রহণ করেন, শান্তিতে থাকবেন, আমাকে গ্রহণ করেন। শীতের মৌসুমে দামি কম্বলে থাকতে পারবেন, আমাকে গ্রহণ করেন, আপনার টেনশন হবে না, খাবারের কষ্ট হবে না, আমাকে গ্রহণ করেন। বড় বড় দামি বিল্ডিং এ থাকতে পারবেন, আমাকে গ্রহণ করেন, আপনি যা চান সব দিয়ে দিব। আল্লাহ নবী করেন নাউযুবিল্লাহ, সুহকান সুহকান মিন গায়রি সুহকান মিন বাদি, ইবাদ মিন্নি ইয়া দুনিয়া, ইবাদ মিন্নি ইয়া দুনিয়া। দোষর সরে যা এখান থেকে, আমার সামনে থেকে, অভিশপ্ত দুনিয়া। আল্লাহর নবী এই দুনিয়া থেকে পানাহ চেয়েছেন। সুতরাং ভাইয়েরা, আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত যে আপনি পরকালীন জিন্দেগি নষ্ট করে ফেলতেছে। দুনিয়া কামাইতেছি, পরকালীন জিন্দেগি কি বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা দুনিয়া দুনিয়া করে, যারা দুনিয়া কামাইতে চায়, তারা শুনে রাখো, দুনিয়াদাররা শুনে রাখো, যারা দুনিয়া চায়, মান কানা ইউরিদুল আখিরাহ আজ্জালনা লাহু। আল্লাহ বলতেছেন যে যারা দুনিয়া কামাইতে চায়, বেশি ব্যস্ত থাকে, আমি আল্লাহ তাআলা তাকে সামান্য দিব, আবার দিব না। যারা দুনিয়া চায়, আমার কথা বুঝতেছেন ভাই? একটু আওয়াজ দিয়ে। যারা দুনিয়া কামাইতে চায়, আল্লাহ বলতেছে, এটা কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈল থেকে, খুলে দেখবেন। যারা দুনিয়া চায়, দুনিয়া কামাইতে চায়, আল্লাহ বলতেছে আমি তাদেরকে সামান্য দিব, আবার নাও দিতে পারি। কিন্তু এটা নিশ্চিত বান্দারে, এটা নিশ্চিত থাক, দুনিয়া পাবি, আবার নাও পাইতে পারস। কিন্তু বান্দা একটা জিনিস তুমি শিওর হয়ে যাও, তুমি নিশ্চিত হয়ে যাও, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামটা ধরে দিয়ে দিব। নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? জোরে নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা, আবার এই দুনিয়া থেকে নিজেকে বাঁচাই নিতে হবে, আওলাদদেরকে বাঁচাই নিতে হবে, নিজেকে বাঁচাই নিতে হবে, পরিবারকে বাঁচাই নিতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, যারা আমাকে আল্লাহ বলে মানে, মনে আছে তো? আল্লাহ বলে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে এবং মৃত্যু পর্যন্ত এই কথার উপরে অটল থাকে, আল্লাহ বলতেছে মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য 3টা সুসংবাদ আছে। কয়টা সুসংবাদ? কয়টা? এখন বলেন তো, আপনাকে সুসংবাদ চান? আপনাকে সুসংবাদ চান? এই অফার চান? তাহলে যেগুলো বলা হয়েছে সেগুলো মানতে হবে। 1 নম্বরে আপনাকে আল্লাহকে মানতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। যাদের ইবাদত শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই, যে ইবাদতের মধ্যে যে আমল
সালেহ মধ্যে কোনো রিয়া নাই। আল্লাহ বলতেছে তাদের জন্য সুসংবাদ তিনটা, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি ওই বান্দার জন্য ফেরেশতা পাঠায় দেই, ফেরেশতা পাঠায় দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতা এসে বান্দাকে অভয় দেয়, বলে আল্লাহর বান্দা গোটা জিন্দেগি কষ্ট করেছো, রাতকে রাত মনে করো নাই, দিনকে দিন মনে করো নাই, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গিয়েছো, সেই জন্য আজকে ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতা তোমাদেরকে সুসংবাদ দিয়েছে, আল্লাহর বান্দা তুমি কোনো ভয় পাও না, ভয় পাও না।